This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ পঞ্চম দফার ভোট 7 কেন্দ্রে ভোট হলো রাজ্যে এবং সেই রাজ্যে ভোটের পর বেশ কিছু অভিযোগও আসতে শুরু করলো। ভোট দিতে না পেরে গ্রামবাসীদের বিক্ষোভে তপ্ত হয়ে উঠল রীতিমতো আমডাঙ্গার পাঁচপোতার 61 নম্বর বুথ। ভোট দিতে চেয়ে তুমুল বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। ভোট কর্মীদের আটকে রেখে বিক্ষোভও দেখান, শেষমেশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে ভোট কর্মীদের এলাকা থেকে বের করে কেন্দ্রীয় বাহিনী। আমডাঙ্গার এই বুথে বৃষ্টি এবং লোডশেডিং এর জেরে বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। সময় পেরিয়ে যাওয়ার পর কিছু ভোটার ভোট দিতে যান, 6টা বেজে যাওয়ায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। তার জেরে বুথ ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। ভোট না দিতে দেওয়া হলে ইভিএম নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গ্রামের মানুষ। রাস্তা পাইপ দিয়ে আটকে অবরোধ শুরু করেন গ্রামের মানুষের একাংশ। ভোট আরম্ভ হয়েছে 7টা 45 থেকে এবং আকাশের দুর্যোগের কারণে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা ইলেকট্রিক না থাকার কারণে ভোট নেয়নি, যার কারণে মানুষ আরও কাজে ব্যস্ত হয়ে গেছে এবং তারা আস্তে আস্তে লেট হয়েছে। প্রায় 2 ঘন্টা বৃষ্টিপাতের জন্য, ঝড় বৃষ্টির জন্য ভোট বন্ধ ছিল। আমি লাইনে ছিলাম, আমাকে বললো কেউ তোমরা যদি বাড়িতে খেতে যাওয়া চাও তো খেতে এসো। খেতে আসলাম, ভোট চালু করলো। এখন 6টা বাজতে ঠিক 10 মিনিট আগে গেট বন্ধ করে দিল। কিন্তু এগুলো তো আগে জানানো দরকার প্রশাসনকে। এবং রিসিভ দেয় না আমাদেরকে, কিছু আমাদেরকে রিসিভও দেয়নি যে ভোট কুপনও দেয়নি আমাদেরকে। এবং কেন্দ্র বাহিনী পুরো অর্জুন সিং নেতৃত্বে বিজেপির সাপোর্টে কাজ করছে। আমাদেরকে বলছে মেরে ছাল ছাড়িয়ে দেবো 10 মিনিটের মধ্যেই, যদি এখান থেকে ফাঁকা না করো 10 মিনিটের মধ্যে মেরে ছাল ছাড়িয়ে পুরো র্যাপ এনে গিরাম ঘিরে তোমাদেরকে পেটাবো। প্রায় ঘন্টা দেড়েক চলে এই অবরোধ বিক্ষোভ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বচসা নজরে পড়ে। এই পরিস্থিতিতে রণংদেহী মেজাজে কেন্দ্রীয় বাহিনী। রাত 8:30 নাগাদ তারা পাঁচপোতায় পৌঁছয়। 61 নম্বর বুথ লাগোয়া রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়। লাঠি চার্জ করে বিক্ষোভ তুলে দেয় কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ছত্রভঙ্গ হলে ক্ষিপ্রতার সঙ্গে ইভিএম, প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের পিকেটিং করে গ্রাম থেকে বের করে কেন্দ্রীয় বাহিনী। গ্রামবাসীদের দাবি সারবত্তা ছিল মেনে নিয়েছেন প্রিসাইডিং অফিসারও। আমি প্রিসাইডিং অফিসার বলছি, কিন্তু এরা তো দাবি করছে যে সকালে বৃষ্টি, তারপরে আধা ঘন্টা পরে ভোট শুরু হচ্ছে। হ্যাঁ, এটা সিম্পাথি ড্র করা উচিত। হ্যাঁ, উচিত সিম্পাথি। গ্রামবাসীদের অভিযোগ, তাদের অভিযোগ না শুনেই লাঠি চালায় বাহিনী। অন্যদিকে বাহিনীর দাবি উত্তেজিত গ্রামের মানুষ ইট বৃষ্টি করায় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় তাদের। পুনর্নির্বাচনের দাবিতে সরব পাঁচপোতার মানুষ। ভোটের ডিউটিতে এমন পরিস্থিতিতে পড়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ভোটের কর্মীরাও। অন্ধকারের মধ্যে প্রিসাইডিং অফিসাররা, ভোট কর্মীরা তারা আটকে ছিলেন এখানে ইভিএম নিয়ে, ভোট কর্মীদেরকে নিয়ে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে এখান থেকে পাঁচপোতার অঞ্চল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসার বলছেন ভয়ের মধ্যে ছিলাম। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমরা ইনসিকিউরিটি ফিল করছি। কেন এরকম হবে? আমাদের জীবনের দাম আছে, আমরা প্রিসাইডিং অফিসার বলে আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ইনসিকিউরিটি ফিল করব? আপনাকে কোথায় মেরেছে? এই যে এইখানে মেরেছে। ওরা এসে কাউকে, পাবলিককে, জনগণকে মারে তাড়িয়ে দিয়ে এই অবস্থা আমাদের রয়েছে। দিয়ে মেশিন বুট নিয়ে চলে গেল, জোর জবরদস্তি, কোনো কথা শুনলো না। আপনারা কি ইট ছোড়েন? না, ইট কেউ ছুরিনি। ওরাই আগে পাল্টা মারধর করছে, ডাইরেক্ট এসে আমরা দাঁড়িয়ে রয়েছি, মা বোন টেনে গালাগালি করছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনী তাদের যে অন্তত 200 জন যে ভোটার, সে 200 জন ভোটার ভোট না দিয়েই তাদেরকে হটিয়ে, তাদের অবরোধ হটিয়ে ইভিএম নিয়ে গেছে, সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করছেন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পাঁচপোতা, আমডাঙ্গা। রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল, অথচ লোকসভা ভোটে এজেন্টই দিতে পারল না রাজ্যের শাসক দল। স্থানীয় সূত্রে দাবি আরামবাগের খানাকুলে শতাধিক বুথে এজেন্ট বসাতে পারেনি জোড়াফুল শিবির। দিনভর অসহায় তৃণমূল কর্মীদের ফোন পেলেন আরামবাগের তৃণমূল নেতা।
তৃণমূল প্রার্থী অবশ্য এতে বিজেপির সন্ত্রাস খুঁজছেন। পাল্টা বিজেপি বলছে শাসক দল যে জনবিচ্ছিন্ন এটা তারই প্রমাণ। যে বুথগুলো আমাদের নাই সেগুলো ও হোক না, তোমার নামটা মনে ওই যে ভোটার গুলোকে ভোট দিতে যেতে দেয়নি বাড়ি থেকে, ওইগুলোকে নিয়ে যে ভোট মানে দিয়ে আসতে হবে। তৃণমূলের জমানায় জোড়া ফুলের এজেন্টি নেই একের পর এক বুথে, সেই সব বুথে কিনা দাপিয়ে বেড়ালো বিরোধীরা। ফোনের ওপারে কাচুমাচু তৃণমূলের নিচু তলার কর্মীর নালিশ শুনে নোট নিলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস নেতা। আমাদের নাই সেগুলো ও হোক না, তোমার নামটা মনে। পঞ্চম দফায় আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুলের একাংশে কার্যত উধাও তৃণমূল। অভিযোগ শুনতে শুনতে ভোটের বেলা ফুরল তৃণমূল কংগ্রেস নেতা স্বপন নন্দীর। আরামবাগেই এবার লোকসভা নির্বাচনে দেখা গেল অন্য ছবি। আরামবাগের অন্যতম চর্চিত এলাকা খানাকুল, সেই খানাকুলেই বহু জায়গায় বহু বুথে এজেন্ট দিতে পারল না তৃণমূল। কর্মীরা ভয় খাচ্ছে। ব্যাপার হচ্ছে এটা তো একটা বিশাল এলাকা, নদীমাতৃক জায়গা, সেই জায়গাতে প্রশাসনও ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না, আর আমাদের আর ঠিকমতো মুভমেন্টটা করতে পারছে না। স্থানীয় সূত্রে দাবি, খানাকুল বিধানসভা ৩০৯টি বুথের মধ্যে ১০০-র বেশি বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের কোনো এজেন্টই ছিল না। আরামবাগের খানাকুল একটা সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। ১৯৮২ থেকে ২০১১ পর্যন্ত খানাকুল ছিল সিপিএমের দখলে। তারপর টানা দুবার খানাকুল জেতে তৃণমূল। ২১-এর ভোটে খানাকুলে বিজেপির উত্থান। গত পঞ্চায়েত ভোটে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল নেয় গেরুয়া ব্রিগেড। এই মুহূর্তে খানাকুল ২ নম্বর ব্লকের ৩টি পঞ্চায়েত কেবলমাত্র তৃণমূলের হাতে, বাকি সব আসনই বিজেপির। এই অবস্থায় সোমবার আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুলের চিংড়া, নতিপুর, মুস্তাফাপুর, পলাশপায়ের মতন এলাকায় বুথে দেখা যায়নি তৃণমূলের এজেন্টদের, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। আমরা এজেন্ট দিতে পারি না। ভারতীয় জনতা পার্টি এত ভয় পেয়েছে, কাল রাত থেকেই মারধর করতে শুরু করেছে। একটা রাজনৈতিক দলের পাশে যদি জনগণের সমর্থন না থাকে তাহলে কি হবে? সেই রাজনৈতিক দলকে মানুষ পরিত্যাগ করবে, সেরকমই হয়েছে। তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। আরামবাগ লোকসভা কেন্দ্রে গতবার কান ঘেঁষে জয় হাতছাড়া হয়েছিল বিজেপির। মাত্র ১১৪২ ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার। কিন্তু এবার কি হবে? প্রার্থী বদলের ফর্মুলায় তৃণমূল কি আসন ধরে রাখতে পারবে, নাকি এবার রেজাল্ট যাবে বিজেপির পক্ষে? উত্তর ৪ জুন। তন্ময় বৈরাগী, হীরক মুখোপাধ্যায় ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী এখন ভোটবঙ্গের চর্চার অন্যতম নাম। তাকে নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের পরে মেরুকরণের রাজনীতি টেনে এনে তৃণমূলকে তুলোধনা করছে বিজেপি। পাল্টা ব্যাখ্যা দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই তরজার মধ্যে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ। বিতর্কের সূত্রপাত শনিবার মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্যকে ঘিরে। বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল তিনি ধর্মের বেশে রাজনীতি করছেন। আসানসোলের একটি রামকৃষ্ণ মিশন এবং ইসকনের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তাকে হাতিয়ার করতে বিন্দু মাত্র সময় নষ্ট করেনি বিজেপি। রবিবার বাংলায় নির্বাচনী প্রচার করতে এসে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। বিষ্ণুপুরের সভায় তিনি বলেন, সাধু সন্ন্যাসীদের এই অপমান বাংলা কোনো মতেই সহ্য করবে না। ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে জবাব ফিরিয়ে দেন মুখ্যমন্ত্রী। বেছে নেন বিষ্ণুপুরকে। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এরপরও অবশ্য তৃণমূল সুপ্রিমোকে ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। সোমবার পঞ্চম দফার ভোটের দিন ঝাড়গ্রামের সভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का ये अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा।
এরই মধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠান কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তার মানহানি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। 4 দিনের মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ করবেন বলেও জানানো হয়েছে চিঠিতে। এটা সমস্ত সাধু সমাজের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, আমার ব্যক্তি জীবনের প্রশ্ন নয়, ভারত সেবাশ্রম সংঘের সাধু সমাজের কাছে প্রশ্ন। সেই জন্যই আমরা আইনি নোটিশ দেওয়া হয়েছে, উনি প্রমাণ দিক আমি কোন জায়গায় এই কথা বলেছি। জনসভা থেকে মুখ্যমন্ত্রী পাল্টা জানিয়ে দেন প্রমাণ ছাড়া তিনি কথা বলেন না। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের 2 দিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে, ভ্রান্ত। আর আমি কার্তিক মহারাজ, আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো? এটা আমি বলতে পারি? আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে? তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। ঘটনাচক্রে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় অধীর চৌধুরীর মুখে। বঙ্গ রাজনীতিতে যা নজিরবিহীন। যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। কখনো সে তৃণমূলের, কখনো সে বিজেপির, কখন কার দলের তিনি সমর্থক, সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে। বলছেন যে মুখ্যমন্ত্রী মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন, আমি এটা বিশ্বাস করি না। কারণ তিনি অত্যন্ত ছক কষে হিসাব নিকাশ করেই ধর্মান্ধ মৌলবাদীদের বার্তা দেওয়ার জন্য আজকে এই গৈরিক বসনকারীদের আক্রমণ করেছে। সব মিলিয়ে সন্ন্যাসী ইস্যুকে সামনে রেখে আবর্তিত হলো 5ম দফার ভোট। বাকি 2 দফার ভোট উৎসবে এই তরজা কোন খাতে বয় সেদিকে নিশ্চয়ই নজর থাকবে বঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটাবহে আরো এক জেলার পুলিশ সুপার বদল। পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবারে পুরুলিয়ার এসপিকে সরিয়ে দেয় কমিশন। তার 24 ঘন্টার মধ্যে আরো একজন পুলিশ সুপার বদলি। পুরুলিয়ার নতুন এসপি হচ্ছেন আশিস মরিয়া। কাথের নতুন এসডিপিও হচ্ছেন আজহারউদ্দিন খান।